তোমরা যারা প্রখর রূপে দাঁড়িয়ে আজকের এই মানববন্ধন সফল করছে তোমাদের রাস্তায় দাঁড়ানোর মূল কারণ হচ্ছে যাতে আমাদের এই সড়কটিকে বড় করা হয়। আমাদের এই সড়কটিকে বিশ্ব রোড বলা হলে এটা আসলে বিশ্ব রোডের মতো দেখতে নয়, এটাকে দেখতে অনেকটা গ্রামের রোডের মতো মনে হয়, কিন্তু কারণ এটা দেখতে পরিসর অনেকটাই ছোট। তাই আমাদের দাবি হচ্ছে যে এটা যাতে 6 লেনের রাস্তা করা হয়। এই দাবির মূল কারণ হচ্ছে যে আমাদের এই সড়কে প্রতিনিয়ত অনেক মানুষ যাতায়াত করে, কিন্তু অনেক দেখা যায় অনেক ক্ষেত্রে অনেক পর্যটক এবং অনেক মানুষ যাতায়াতের সময় এখানে দুর্ঘটনার কারণে মারা যায়, যার কারণে তারা আর বাসায় ফিরতে পারে না, তাদের রাস্তায় বাসায় ফিরে। আর আমাদের আজকের এই মানববন্ধনের মূল কারণ হচ্ছে এই সড়কটিকে বড় করা এবং আর যাতে কোনো রকম মানুষ মৃত্যুর মুখে না পড়ে, সেটাই আমাদের মূল প্রচেষ্টা। আমাদের মানববন্ধনটা হচ্ছে যে চট্টগ্রাম আর কক্সবাজার সড়ক মহাসড়কে 6 লেন উন্নতিকরণের দাবিতে। আমাদের প্রায় সময় দেখা যায় একটা বড় গাড়ি যখন চলে, একটা ছোট গাড়ি তখন ওখানে জায়গা পায় না, সাইড হয়ে যেতে হয়, না হয় কোনো খাদে পড়ে যায়। তাই উচিত আমাদের বড় একটা লেন করে কয়েক লেনে আলাদা করে চলা। তাই দাবি 6 লেনে না, আমাদের 8 লেন। আমাদের রুটটা অনেক ছোট, এই কারণে মা বাবার কুল থেকে সন্তান চলে যায়। তো আমরা অনেক রিস্ক নিয়ে কলেজে আসি, মা বাবা অনেক চিন্তা করে যাচ্ছি, কখন আসতেছি, কি অবস্থায় আছি, এই চিন্তাটা করতেছে বাসায়। তো আমরা এটাই চাই যে আমার অনেক ভাই বোনরা আছে সড়ক দুর্ঘটনায় মারা যায়, বাইক অ্যাক্সিডেন্ট করে, ট্রাক অ্যাক্সিডেন্ট করে, অনেকে মারা যাচ্ছে। কালকে একটা ঘটনা হলো। তো রুট গুলো অনেক ছোট, টেকনাফের রুট, মেন ড্রাইভ। তো আমরা এটাই একটা দাবি করতেছি, চট্টগ্রাম টু কক্সবাজার মহাসড়ক 6 লেনে উন্নতিকরণের দাবিতে আমরা একটাই দাবি যে 8 লেনে করে দেওয়া হোক। এটা আমাদের নিরাপদ নয়, এখানে আমাদের মা বাবা অনেক টেনশন করে কলেজে আসার সময়। অনেক ছোট ভাই বোন আছে স্কুলে আসে, এখানে কোনোদিন সংস্কার, আজকে 10-15 বছর হচ্ছে কোনো রোড সংস্কার হচ্ছে না। আমাদের দাবি মানতে হবে। আমরা অনেক দূর দূরান্ত থেকে আসি, স্কুল কলেজ আছে, আমাদের হাসপাতাল আছে, কেউ এই রোডে কোনো সংস্কার করতেছে না। আমাদের কালকে একটা ঘটনা ঘটছিল, সড়ক দুর্ঘটনা, অনেক মা বাবার ছেলে কুল হালি হয়ে গেছে। এটা আমরা সংস্কার চাই, এটা আমাদের দাবি। আমাদের আর মৃত্যু চাই না, আমরা শান্তি চাই। তার কয়েকটি কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে এখানে রুটের তুলনায় অসংখ্য গাড়ি চলাচল করে এবং যেই গাড়িগুলো চলাচল করে তার মধ্যে বেশিরভাগ ড্রাইভার হচ্ছে অদক্ষ এবং লাইসেন্সবিহীন, যার কারণে এখানে তারা অনিয়ন্ত্রিত গাড়ি চালায়, যার কারণে গতিবিধি হারিয়ে তারা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট করে থাকে। এরপর হচ্ছে তারা বিভিন্ন ধরনের, যেহেতু এখানে বেশি গাড়ি চলাচল করে, এখানে বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, স্কুল কলেজ চলাকালীন তারা তাদের গতিটা ঠিক মতো রাখে না, যার কারণে স্কুলের অনেক শিক্ষার্থীরাও অ্যাক্সিডেন্ট করে। তাছাড়া এখানে বিভিন্ন যে অফডেতে, হলিডেতে বিভিন্ন টুরিস্টরা আসে, বিভিন্ন পর্যটকরা আসে পর্যটন নগরী দেখতে, কক্সবাজার আসে, সেন্ট মার্টিন যায়। তো তাদের আসার কারণে এখানে এক্সট্রা একটা ভিড় হয়, যে ভিড়ের কারণে তখনকার সময় আরো বেশি অ্যাক্সিডেন্টের সংখ্যা বেড়ে যায়। এগুলোর সবগুলোর কারণ হচ্ছে আমাদের রুটটা খুবই ছোট। এগুলো হচ্ছে 1 লেনের একটা রাস্তা, এই রাস্তার মধ্যে এতগুলো যানবাহন চলা আসলে কোনোভাবে পসিবল না। তো আমরা কর্তৃপক্ষকে আমরা আহ্বান রাখবো যে আসলে এত গুরুত্বপূর্ণ দক্ষিণ চট্টগ্রামের একটা গুরুত্বপূর্ণ জেলা কক্সবাজার, এই জেলাতে এত ছোট একটা সড়ক নিয়ে কখনো যাতায়াত সম্ভব না। আমরা কর্তৃপক্ষের কাছে আহ্বান রাখবো যে যত দ্রুত সম্ভব আমাদের এই দক্ষিণ চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি, যেটা সর্বোপরি বাংলাদেশের প্রাণের দাবি, সেই দাবিকে তারা যদি গুরুত্বের সাথে বিবেচনা করে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা রাখবো। হ্যাঁ, 6 লেনের দাবি রাখছি আমরা, যত দ্রুত সম্ভব 6 লেনে উন্নতিকরণ করলে আমরা এই কক্সবাজারবাসী এবং পুরো বাংলাদেশবাসী আমরা উপকৃত হব বলে আশা রাখছি। দাঁড়িয়ে আছি হচ্ছে আমাদের যে 2 লেনের রোডটি আছে তা যাতে 6 লেনের করে দেওয়া হয় এবং বিভিন্ন দুর্ঘটনা থেকে যাতে বাঁচতে পারি, তার কারণে আমরা আজকে এই আন্দোলনে নেমেছি। কক্সবাজার থেকে যে চট্টগ্রাম পর্যন্ত যে রোডটি করা আছে তা 2 লাইনের এবং এখানে বিভিন্ন যাতায়াতবাসী, যেমন পর্যটক, আমাদের কলেজের ভাই বোন আর বিভিন্ন আম জনতা যারা আছে তারা বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে, যার কারণে আমরা আজকে এই দাবিতে নেমেছি 6 লেনের রোডটি যাতে করে দেওয়া হয়। আজকে আমরা এখানে যারা একত্রিত হয়েছে এই এরকম বিষম রোদের মধ্যে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে আল্লাহ তাআলা যেন আমাদের এই ফরিয়াদকে কবুল করে। এই কক্সবাজার হলো পর্যটন নগরী, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত এই কক্সবাজারে শুধু সারা বাংলাদেশ থেকে নয়, সারা বিশ্ব থেকে এখানে পর্যটক আসা যাওয়া করে। যেখানে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়তই এই রাস্তায় সংকীর্ণতার কারণে প্রতিনিয়ত এই দুর্ঘটনায় কবলিত হচ্ছে। বিশেষ করে পর্যটকরা যখন কক্সবাজারে আসেন
যখন তারা এই দুর্ঘটনার সম্মুখীন হয়ে মৃত্যুবরণ করেন, তখন আমাদের দুঃখের সীমা থাকে না, আমাদের লজ্জার সীমা থাকে না। আমরা এই লজ্জা থেকে বাঁচতে চাই। এই কারণে আমরা আজকে এই ভর দুপুরে এই রৌদ্রের তাপে আমরা এই জন্য দাঁড়িয়েছি যে অচিরেই এই মহাসড়কটিকে 6 লেন উন্নীত করে এই যে মৃত্যুর মিছিল থেকে সারা বিশ্ববাসী সহ সারা বাংলাদেশকে, আমাদের এই অতন অঞ্চলের জনগণকে পরিত্রাণ দান করা হোক। প্রাণের দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। আবাল বৃদ্ধ বনিতা ছাত্র অনেকে উপস্থিত হয়েছেন। কক্সবাজারবাসীর প্রাণের দাবি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ককে 6 লেনে উন্নীত করা। এটা কিন্তু আজকে দাবি না, অনেক পুরাতন দাবি। আর দাবি হওয়া কিন্তু আমাদের লজ্জাকর। কেন? জাতীয়ভাবে এই রাস্তাকে উন্নীত করা এটা কিন্তু জাতীয় অপরিহার্য একটা বিষয়। কেন? কক্সবাজার তো একটা সমৃদ্ধ জেলা, আরেকদিকে হচ্ছে এটা প্রান্তিক জেলা, সমুদ্র বেষ্টিত জেলা। নিরাপত্তার সুবাদে এখানে কিন্তু সর্বদা নিরাপত্তা কর্মীরা ব্যস্ত থাকেন। অর্থনৈতিকভাবে সমৃদ্ধ একটি কক্সবাজার জেলা, যেটার মধ্যে আন্তর্জাতিকভাবে অনেক উন্নয়নের কর্মযজ্ঞ চলমান হয়েছে। সাথে সাথে রোহিঙ্গা ক্যাম্প বিশ্বের বৃহৎ একটি রিফিউজি ক্যাম্প। এখানে আন্তর্জাতিক ব্যক্তিত্ব আসা যাওয়া করেন। কক্সবাজার পর্যটন নগরী, পর্যটন রাজধানী কক্সবাজার বিশ্বের বৃহত্তম সমুদ্র তরী। এখানে নিয়মিত পর্যটকরা আসা যাওয়া করেন আমাদের কক্সবাজারবাসীর অতিথি হয়ে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা বলতে পারি যে যারাই আমাদের অতিথি, তারা কিন্তু এখানে অতিথি হয়ে আসেন কিন্তু লাশ হয়ে ফিরে যান। এটা আমাদের কক্সবাজারবাসীর জন্য অত্যন্ত দুঃখজনক। এই দুঃখ কিন্তু আমরা সহ্য করতে পারি না। ভবিষ্যতে আমরা এটা নিয়ে দীর্ঘ দুঃখ দুর্দশা আর লালন করতে আমরা চাই না। আমরা চাই অতি সত্বর চট্টগ্রাম কক্সবাজার রোড 6 লেনে উন্নীত হোক, দ্রুত বাস্তবায়ন হোক, দ্রুত কর্মযজ্ঞ শুরু হয়ে যাক। আমরা এটা চাই। আমাদের দাবি, কক্সবাজারবাসীর দাবি, ছাত্রদের দাবি, ছাত্রীদের দাবি, যুবকদের দাবি, বৃদ্ধদের দাবি, আবার বৃদ্ধ জনতার দাবি, কক্সবাজারবাসী থেকে শুরু করে সমস্ত পর্যটক বাংলাদেশবাসীর প্রিয় দাবি। এই দাবিকে বাস্তবায়ন করুন সরকারের একান্ত দাবি বলে, একান্ত কর্তব্য বলে আমরা মনে করি। বাংলাদেশের এখন সবচেয়ে ব্যস্ততম সড়ক কক্সবাজার চট্টগ্রাম সড়ক। তার কারণ লক্ষ লক্ষ পর্যটকের আনাগোনা, লক্ষ লক্ষ রোহিঙ্গাদের এখানে যে সমস্ত পণ্যবাহী ট্রাক, যে সমস্ত মালামাল নিয়ে আসতে হয়, আর পর্যটক ওদিকে মহেশখালীতে আমাদের যে হচ্ছে বন্দর হচ্ছে, এই সমস্ত কারণে কক্সবাজার এই চট্টগ্রাম রুটটা এমনকি থেমে যেতে পারে যাত্রা। এজন্য আর প্রতিদিন হচ্ছে দুর্ঘটনা। এখানে বিভিন্ন পর্যটকরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসে বড় আশা নিয়ে, তারা এখানে আনন্দ ফুর্তি করবে। কিন্তু আমরা এমনকি দেখেছি একটা পরিবারের সমস্ত লোকগুলি এখানে মৃত্যুবরণ করতে আমরা দেখেছি। সেজন্য এ সড়কের দ্রুত আমরা বাস্তবায়ন চাই, 6 লেনের উন্নতিকরণ চাই। যদি এটা না হয় তাহলে মৃত্যুর মিছিল আমাদের দেখতেই হবে এবং সারা বাংলাদেশের এটা গণদাবিতে পরিণত হয়েছে। এটা শুধু আমাদের দাবি না, সারা বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং মৃত্যুর মুখে পতিত হচ্ছে এই ওয়ান ওয়ে সড়ক হওয়ার কারণে। সংক্ষিপ্তভাবে একটা কথাই বলতে চাই, আমাদের একটাই দাবি, আমাদের এই রাস্তা অবশ্যই 6 লেন হতে হবে এবং নিরাপত্তা এনশিওর করতে হবে। দিনে এবং রাত্রে যেন যাত্রীরা নিরাপদে চট্টগ্রাম থেকে এবং সারা বাংলাদেশ থেকে কক্সবাজারে আসতে পারে এবং তারা নিরাপত্তার সাথে এখানে তারা মানে কক্সবাজারবাসী সহ যারা যাত্রী এখানে আসেন তারা যেন নিরাপত্তার সাথে এখানে তাদের পিচ্ছিল হয়ে গাড়িটা ছিটকে পড়ে। আর কোনো দুর্ঘটনা হলেই একটা স্পিড ব্রেকার দিয়ে দেয়, কিন্তু হাইওয়েতে কোনো স্পিড ব্রেকার দেওয়ার নিয়ম নেই বাংলাদেশে বলে কথা না, কোনো রুটস এন্ড হাইওয়েতে কোনো নিয়ম নাই যে স্পিড ব্রেকার দিবে। কিন্তু স্পিড ব্রেকার দেওয়ার কারণে অনেক সময় দূর দূরান্ত থেকে যখন